জয় জগন্নাথ। আপনারা হয়তো অনেকেই পুরীতে বেড়াতে গিয়েছেন, ভিড় ঠেলে লাইন দিয়ে হয়তো জগন্নাথের দর্শন লাভও করেছেন। কিন্তু কিভাবে পুরীতে এই বিশাল মন্দির তৈরি হলো সেটা কি আপনারা জানেন? সেটা জানতে হলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জগন্নাথ মন্দির গড়ে ওঠার ইতিহাস সম্পর্কে অনেকটাই আভাস পাওয়া যায় মাদালা পঞ্জিকা থেকে। মাদালা পঞ্জিকা হলো পুরী মন্দিরের একটা প্রামাণ্য নথি। মাদালা পঞ্জিকা অনুসারে দক্ষিণ কোশলের সোমবংশী রাজবংশের রাজা যযাতি কেশরী জগন্নাথ মন্দিরের নির্মাণ করেছিলেন। রাজা প্রথম যযাতির রাজত্বকাল ছিল 922 থেকে 955 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় যযাতির রাজত্বকাল ছিল 1025 থেকে 1040 খ্রিস্টাব্দ পর্যন্ত। মন্দির নির্মাণের কয়েক বছরের মধ্যেই সমুদ্রের নোনা আবহাওয়ায় সেটি নষ্ট হয়ে যায়। এরপর 1038 খ্রিস্টাব্দে উৎকলের গঙ্গাবংশীয় রাজা নরেশ চোঙ্গাদেব আবার নতুন করে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। আর এখন আমরা যে পুরী মন্দির দেখতে পাই তার নির্মাণ কাজ শুরু হয়েছিল গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মনের আমলে। মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছিল রাজা অনন্ত বর্মনের পুত্র অনঙ্গ ভীমদেবের আমলে। গঙ্গা থেকে গোদাবরী পর্যন্ত এই সাম্রাজ্য বিস্তৃত ছিল। তখন এটি খুব সমৃদ্ধশালী রাজ্য ছিল। প্রজাদের থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতো। সারা বছর সবসময় তাদের রাজকোষ ভরা থাকত। কিন্তু মন্দির তৈরি করতে গিয়ে 12 বছরের সিংহভাগ রাজস্ব খরচ হয়ে গিয়েছিল। অনন্ত বর্মন একসময় ছিলেন শৈব, শিবের পুজো করতেন। কিন্তু উৎকল এলাকার দখল নেওয়ার পর থেকেই তিনি ক্রমশই বিষ্ণুর উপাসক হয়ে ওঠেন। এই উৎকল অঞ্চলেই ছিল পুরী মন্দির। উড়িষ্যা এবং বাংলা থেকে যেসব তাম্রলিপি উদ্ধার হয়েছে তাতে পুরী মন্দির নির্মাণের সময়কাল নিয়ে নানা মতপার্থক্য রয়েছে। তবে শোনা যায় 1112 খ্রিস্টাব্দের পরবর্তী কোনো সময়ে পুরী মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। ঐতিহাসিকরা মনে করেন পুরী মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল অনঙ্গ ভীমদেবের আমলেই। পরবর্তীকালে গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশীয় গজপতি রাজাদের আমলে পুরী মন্দিরের নতুন করে নির্মাণ করা হয় এবং সেটাকে নতুন করে ঢেলে সাজানো হয়। ঐতিহাসিকরা মনে করেন পাহাড় কেটে এই মন্দির তৈরি হয়েছিল। পুরীর আর এক নাম নীলাচল বা নীলাদ্রি। এই শব্দের অর্থ হলো নীল পাহাড়। নীলা শব্দের অর্থ হলো নীল, আর অচলার মানে হলো পাহাড়। যদিও পুরী শহরের আশপাশে কোথাও পাহাড়ের অস্তিত্ব নেই। প্রত্নতাত্ত্বিকদের মতে যে উঁচু পাথরের চাতালের উপরে পুরী মন্দির তৈরি হয়েছে সেটি মানুষেরই বানানো। উড়িষ্যার খ্যাতনামা ঐতিহাসিক ডক্টর কৃষ্ণচন্দ্র পাণিগ্রাহী তার উড়িষ্যার ইতিহাস গ্রন্থে জানিয়েছেন জগন্নাথ মন্দিরের আশপাশে কোনো পাহাড় পর্বত ছিল না। অষ্টম শতাব্দীতে ভৌমকরা রাজবংশের রাজারা উড়িষ্যায় তাদের রাজত্ব কায়েম করেছিল, যারা এসেছিলেন আসাম থেকে। তারা স্থানীয় শবর উপজাতিদের কাছ থেকে তাদের আরাধ্য দেবতার মূর্তিটি হস্তগত করেছিল। তারপর তারা সেখানে একটি মন্দির গড়ে তোলে। তারাই প্রথম জায়গাটির নাম রাখে নীলাচল। অসমের কামাখ্যাতে নীলাচল নামে একটি পাহাড় রয়েছে। অসমের হিন্দু মন্দিরের একটি বিশেষ ধরনের গঠন শৈলীকে বলা হয় নীলাচল। তারই অনুকরণে পুরী মন্দিরের নামকরণ করা হয়েছিল নীলাচল। জয় জগন্নাথ।